তো এখন যাবো হচ্ছে বাজারে। কিন্তু রাত্রিবেলা রাত্রিবেলা কিন্তু এখন দুপুরবেলা ওই যে যে পাশে যে পরে যাইতে। তো এখন যাবো হচ্ছে একটু বাজারে যাবো, হালকা পাতলা কিছু কেনাকাটা করার আছে, ওইরকম বড় কিছু না। মা করলো যে মার কিছু হালকা পাতলা বিয়ে আবার বিয়ে শুরু হইব, আমার এক মাস্টাতো বোনের বিয়ে। তো ওইখানে যাওয়ার জন্য মা বলতে চল বাজারে যাই, দেখি একটু টুকটাক কিছু পছন্দ হয় কিনে, কিন্তু বিয়ে নিমন্ত্রণ খাবো। এরকম চলো দেখি, অনেকদিন ধরে আমারও বাজারে যাওয়া হয় না, অনেক কিছু প্রয়োজন থাকলেও যাই না অলসতা করে। এরকম চলো যাই, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো, দেরি হয়ে গেছে অলরেডি, রান্না বান্না সব শেষ করছি। শেষ করলে এখন যাইতেছে স্নান দান করলে, যাতে আশা করতে একটা ভেজাল না হয়, এছাড়া শুধু ভাতটা রান্না করবো। বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কি তোমার স্যান্ডেল দরজা বন্ধ করছে না? কুরবানি খাওয়া পুরো ধর লাগে নাকি জেনে পড়ো এনে পড়ো, একটু সিলাই দিয়ে নিলে ভালো হয়, অনেক দিন ঠিক হবে। ভালোই জিনিস ছোট এনে বলেছি, উঠে আবার বলে দাও, উঠে আমার কাছে মনে বড় হইব। হ্যাঁ এই যে তোমার 7 নাম্বারই লাগবে, পড়তে পড়তে একটু লুজ হয়ে পারে, পরে আরাম কোনটা ওটা ওই যে আরাম বেশি, যে রিপোর্ট তো এটিও খারাপ না, এ তো ডিজাইন নেই না, তখন সমলক্ষণ না তোমার যদি পছন্দ হয় নেও, আমি কি অনুযায়ী কত করে দেখ। বৃষ্টি নামো মনে হচ্ছে, বৃষ্টি আয়ে নয় দুইটাই নয়। দেখো কত দিব দুইটা? কোন ডিজাইন কানের দেখছি এই স্টেপে দি কম নেই, স্টেপ আবার 2 নাম্বার থাকলে এটার আর কেটে কম হইছে, এটা 1 নাম্বার এদিকে দাও। আমি পূজার সময় দিন আমি আসছিলাম ছুটিতে, যাও। এইমাত্র আমরা বাজার টাজার করে আসছি, এত গরম লাগছে, অনেক অবস্থা খারাপ। যাওয়ার পর ঝিরিঝিরি বৃষ্টিও নামছিল, কিন্তু বৃষ্টি একটু হালকা হালকা নামছিল। এই জন্য কি কেনাকাটা করলাম একটু দেখাই। তো দেখি কি কি কিনছে। আমি অবশ্য খুব বেশি কিছু কিনি নাই, হালকা পাতলা কিনছি। হালকা পাতলা বলতে বাজারে গেলে তারপরেও খরচ হয়। আগে কসমেটিক দেখাইলাম। দাঁড়াও আগে নেই, তোমার দিদি একটা একটা বের করতেছে, এখানে সারার একটা আছে গিফটিস, ওই জন্য সারা তোমার গিফটিস সুন্দর হয়েছে। দেখি ক্লিপটা দেখি, এই যে ক্লিপ আনছি সারার জন্য।
সবসময় কান খালি থাকে তো এর জন্য আমি আনছি। বেশি কিনি নাই বাবা, আবার পূজা আসতেছে সামনে, তখন আবার কিনতে হবে, এই জন্য বেশি কিনি নাই। ছিড়বো তো এটা হচ্ছে সবসময় পরার জন্য আনছি আমি এক জোড়া। আর এই একটা চেন আনছি, এটা সারা পড়তে পারবো, আমিও পড়তে পারবো, কিন্তু আমাদের মামির জন্য আনছি আর কি। যখন সারা শাড়িটারি পরবে তখন সারাকে পরাই দিব, যখন আমি পরবো শাড়িটারি পরবো তখন আমি পরবো। হ্যাঁ ঠিক আছে, দেখে ক্লিপটা আমার এই কালারই পছন্দ হলো, অন্য কালার ছিল, গোলাপি কালারও ছিল কয়েকটা, আবার আনবো না, আবার কিনবো না। দেখলাম তোমার দিবাই কালকে দেখলাম ভিডিওতে দেখাইছে তোমার জন্য কিনছে, মনে নেই এই টাইপের ক্লিপ কিনছে, তাই দিয়ে বললাম যে আমি সাদাটা নিয়ে নেই, পরে আবার যদি যাইবো ফ্লোন যাইবো আমার কাছে দাও। তো সারার জন্য হচ্ছে এই যে দেখেন এই ক্লিপ আনছি, আপাতত একটা আনলাম, কারণ সামনে পুজো আসতেছে তখন আবার কিনা লাগবো, এই জন্য খুব বেশি আনি নাই। তারপরে দাঁড়াও, তারপরে যে চুলের কাটা আনছি, এখানে আমার দুইটা, মার একটা, এখানে আরেকটা তো আছে। এখন আবার নিয়ে এলাম, অনেক গরম পড়তেছে ইদানিং, অতিরিক্ত গরম। সারা জন্য দুইটা প্যান্ট আনছি রাতে পরে ঘুমানোর জন্য, রাত্রে তো গরম পড়ে, ফুল প্যান্ট পরে ঘুমাইলে গরম বেশি লাগে। তো এই যে কালারফুল দেখে নিয়ে আসলাম, কারণ সবসময় বললে একটু কালারফুল না হলে আবারই হয়। আর একটা গেঞ্জি আনছি পাতলা কাপড়, বললো তো অনেক ভালো, মোটা না, তুমি হাতে দেখো একবার পাতলা কাপড়, মোটা না, এর চেয়ে পাতলা হয় নাকি গেঞ্জি কাপড়? হ্যাঁ এই যেরকম হাতা কাটা গেঞ্জি আনাবো। তারপরে মা হচ্ছে পেটিকুট আনছে, এটার নাম কি পেটিকুট না পেটিকুট, কোনটা কুট, পেটিকুট এগুলো আনছে রেডিমেড, সেলাই দিয়ে নিলে অনেকদিন যায়, সেলাই হ্যাঁ সিলাই দিয়ে দেবো, আমি তো সিলাই দিলাম না। চুপ থাকো, এখানে কিছু মশলা আছে, এই মশলাগুলো হলো মাও কিছু আনছে, আমি আমার সব শেষ হয়ে গেছে গা, 20 টাকা। মার একটা গুলমরিচ আর এলো, আর আমার গুলমরিচ একটা থাকেই তো, চাপ দিলেই হয়ে যায়। আর এই যে মা একটা শাড়ি কিনছে, বাটিকে, আমার একটা বাটিকে শাড়ি কিনে, আমি একটা শাড়ি কিনে নেই, শাড়িটা ভালোই, খারাপ না, কিরকম? হ্যাঁ বাবা তো স্নান করবার গেছে, সবুজের ভিতরে খয়েরি, এটা হলো হাফ সিল্কের মধ্যে, মানে সুতি না, সুতি হইলে আবার বাইরে পরে যাওয়া যায় না, সিল্কের ভিতরে হইলে আবার বাইরে পরে যাওয়া যায়। শাড়িগুলো খারাপ না, ভালো, 1200 টাকা নিছে। আমি কিনবো যে কইস কিনতে তাহলে কিনবো আমি, না 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 আমি কিনবো, আমি এটা দিও শাড়ি পরি না, পরবো আমি শাড়ি, সামনে পূজাইবেন তো শাড়ি কিনো না, ওটা একটু বুঝাইবো, হাত সিল্কের মধ্যে না। আসলে যে সবুজ রঙের, আর পুরো শাড়ি হচ্ছে এই যে, আরে না এই কালারই সুন্দর, খয়েরিটাই বেশি ভালো ফুটে, বেশি বাটিকের শাড়ি। এদিকে মেপে কাটা না, ব্লাউজের পিস নেই, শাড়ি 13 হাত, ব্লাউজের পিস নেই, ওই জোরে ব্লাউজের পিস তাহলে এক্সট্রা করে কিনে দিব। কি আমার চেন, এই যে আমারটা, এটা ধরো, এটা বোঝা যায় না, না ধরলে ডিজাইন আছে, সুন্দর ডিজাইন, খারাপ না, ভালো, জানেন 120 টাকা। এগুলো কিনে কিনে গেলে বড় আর খালি ভালো দেও, ডিজাইনটা সুন্দর, এরকম একটা বানিয়ে নিলে গো স্বর্ণের, তো এই হচ্ছে আমাদের আজকের আর কি কেনাকাটা। তো এখন খাওয়া দাওয়া করবো, কেনাকাটা ভালোই হয়েছে। মা শাড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইন। আমার তো ভালোই লাগছে শাড়িটা, পরলে পরে ভালো লাগবো, এখন বোঝা যাবো না, পরলে সুন্দর লাগবে। এখানে আজকে কি কি রান্না হয়েছে আপনাদের তো দেখাইছি। তো এখন মাংসটা আগে হাঁচিয়ে নিই। আমার ভাই তো আজকে আসতেই পারে নাই অবসরে গিয়ে।
রান্না করার সময় দেখা যায় অনেকগুলো মাংস, রান্না করার পর অল্প একটু হয়ে যায়। হ্যাঁ, কষালে পরে মনে হয় যে এই কটা মাংস রান্না করলাম, আবার যখন কাঁচা থাকে তখন মনে হয় অনেকখানি আর লাগবো না। এই যে খাসির মাংসটা বাড়লাম, খাসির মাংস তো বাড়লাম, এটা না বাড়লেই মনে হয় ভালো হইতো। ফ্যানের বাতাসে আবার জমে যায় নাকি। এই যে খাওয়া দাওয়া শুরু হইলো আমাদের। তো কি কি রান্না হয়েছে সবাই তো জানেনি, তো খাওয়া দাওয়া করো। মাথা নিয়ে ওই যে বড় মাথা ছিল না, চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছে, মা রান্না করেছে আজকে। কেমন তরকারি কেমন হয়েছে মা? আমি রাঁধছি, ভালো হয়েছে। নিজে রান্না নিজে। বাবারে দিয়ে দিই, বাবারে দিলে আসল স্বাদ যাবে। বাবা যদি খেয়ে কয় ভালো হয়েছে, বাবা সেগুলো এখন কম হয়েছে। তাহলে মনে করো হয়তো ভালো হয়েছে। আমার মতো লবণ দিলে আবার তোরা খেয়ে দিবে। ইলিশ মাছের তরকারি ভালো মানে সেই ভালো হয়েছে, স্বাদ হয়েছে। এবার খেয়ে ক কেমন হয়েছে মা ক। আলু খেয়ে কি বুঝবা? আলু খেয়ে কি বুঝবো মা খাও। খাবার তরকারি নেও। কেমন হয়েছে? স্বাদ হয়েছে? মাছ ব্যাংকের খেয়ে কম, মাছ কিরকম? মাছটা এক নাম্বারই, যে ইলিশ মাছ ছোটও থাকে, স্বাদে খুব ভালো হয়েছে দেখেন। যারা আগে নেই অসাধারণ স্বাদ। তুমি তো ক্যামেরার সামনে একটু বেশি বেশি খাও। তো সিসিংকে খাইতে মনে করো যে ভালো লাগে, সূর্যের সাথে মানে ইটা ভালো করে মিলে আর কি। তো ইলিশ মাছ যদি ভালো হয় তাহলে তরকারি খাইতে ভালো লাগবে আর কি। মা লবণ বেশি খাইতে থাকে, তেল দিয়ে দাও।